গুড মর্নিং গাইস। দেখো আজকে সকালবেলায় উঠেই দেখছি চুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে, একটু চুল কাটতে যেতে হবে। তো ফার্স্টে সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে ফার্স্টে একটা কলা খেয়ে নিচ্ছি। তোমরাও সকালবেলায় উঠে রোজ একটা করে কলা খাবে, তাতে তোমাদের মন, শরীর, পেট, স্কিন তিনটে জিনিসের মধ্যেই একটা গ্লোয়িং গ্লোয়িং ভাব আসবে। তো চলো কলা খেয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। ফার্স্টে চুল টুল কেটে স্নান করে চলে আসছি তোমাদের সাথে দেখা করতে। আর সত্যি সত্যি বলো তো, চুল না কাটার আগে আমাকে ভালো লাগছিল না চুল কাটার পরে আমাকে ভালো লাগছে? এটা তোমরা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। কি হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে বহুদিন পর আবার একটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো গাইস, আজকে আমি কিন্তু বাড়িতে একা রয়েছি, আর একা থাকা মানে রাজত্ব পাওয়া হয়। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আমার ব্লগের মাধ্যমে। আমার ব্লগটা কন্টিনিউ করো। তো চলো। তো গাইস, আমার 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 রান্না বান্না মানে কিছু ইউনিক রান্না বান্না না হলে কি হয়? চলো দেখে নিই ফ্রিজে কি আছে ফার্স্টে। না, আমি যেটা রান্না করবো ভাবলাম সেটা ডিমের কারি করবো ভাবলাম, কিন্তু ডিমই তো ফ্রিজে নেই। চলো দেখি বাড়ি আর কোথাও ডিম আছে নাকি, তারপর তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস, এবার বেশি কথা না বাড়িয়ে চলে আসা যাক রান্নাতে। ফার্স্টে আমি কয়েক রসুন, একটু আদা আর কয়েকটা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, কড়াইতে একটুখানি ভেজে নিলাম। এবার এর মধ্যে গোটা ধনে আর গোটা জিরে দিয়ে সামান্য একটু ড্রাই রোস্ট করে নেব আমরা। তারপর মশলাটাকে পেস্ট করব। গাইস, এইভাবে তোমরা একটুখানি শ্যালো ফ্রাই করে নিয়ে, তো যাই হোক গাইস, মশলা ভাজা কমপ্লিট। এবার আমি কড়াই থেকে মশলাটা নামিয়ে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। মশলাটাকে এবার পেস্ট করে নিয়ে আসবো। আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমগুলোকে সামান্য সর্ষে তেল গরম করে ভালোভাবে ভেজে নেব। তো তোমরা কে কে বাড়িতে ডিমের কারি রান্না করো আমাকে জানাও, আর ডিমের কারি খেতে কে পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানাও। এবার আমরা পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব লবণ, যাতে পেঁয়াজ কুচিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেলেই আমরা যে মশলাটাকে ভেজে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তার আগে আমি সামান্য পরিমাণ তেল কম হয়ে গেছিল বলে তেল দিয়ে দিলাম একটু। আর রান্নাটা তোমরা পারলে সর্ষের তেলে করবে। এবার আমি ওই সেই ভেজে রাখা মশলা যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাতে হবে আমাদের। প্রায় 5-7 মিনিট ধরে আমাদের হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে টমেটো গুলো ভালো করে গলে যায় এবং মশলাটা বেশ মিহি হয়ে যায়। গাইস, মশলাটা যদি কড়াইয়ের গায়ে আটকে যায়, তোমরা সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। আর এইভাবে টমেটো গুলোকে একটু ঘেটে ঘেটে দেবে, যাতে টমেটোটা মিশে যায় ওর সাথে। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলেই বুঝতে হবে আমাদের মশলা কষানো রেডি। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে আমাদেরকে। তারপর আমরা এর ভেতর ভেজে রাখা ডিম দুটো দিয়ে দেব। তারপর এটাকে আমরা একটু ফুটিয়ে নেব, তাহলেই আমাদের রান্নাটা প্রায় রেডি। নামানোর আগে আমরা একটুখানি এতে গরম মশলা দিয়ে দেবো, তাহলেই আমাদের রান্নাটা একদম অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটার কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো এবার আমরা এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব রান্নাটা, তাহলেই আমাদের কমপ্লিট। ব্যাস দেখো কেমন দেখতে সুন্দর হয়েছে। এবার আমি ভাত নিয়ে চলে এসেছি।